শান্তি চাই, লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না। 1000 টাকা দিয়ে আমাদের মেয়েদের ইজ্জত কিনে নিতে চাই, ওরকম টাকা আমরা চাই না। না, একদম আসছে না। যার জন্য আমরা তো রাজ্যপাল বা যিনি কেন্দ্র থেকে এসসি এসটি কমিশনার এসেছিলেন অরুণ হালদার, ওনার কাছে আমরা আমাদের অভিযোগগুলো তুলে দিয়েছি। আমরা অবিলম্বে কেন্দ্র বাহিনী চাই আমাদের সুরক্ষার জন্য, আমরা শান্তি চাই, আর অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার দরকার। এটাই আমরা সন্দেশখালী পক্ষ থেকে দাবি রাখছি। মুখ্যমন্ত্রীর কাছে কি বলবো, মুখ্যমন্ত্রীর আমাদের আর আশা নেই। ঠিক আছে, না না না, রাষ্ট্রপতি শাসনও এটাই চাইছি। পুলিশের, রাজ্য পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্য পুলিশের উপর আমরা ভরসা করি না। রাজ্য পুলিশ কোনো কাজ করে না। রাজ্য পুলিশ হচ্ছে দিদি হচ্ছে রাজ্য পুলিশের মন্ত্রী। যদি সেই হতো তাহলে দিদি আমাদের পাশে এসে দাঁড়াতো, কিন্তু দিদি যেখানে দাঁড়ায়নি তাহলে পুলিশ আমাদের কি করবে? পুলিশ আমাদের কোনো প্রোটেকশন দিতে পারবে না। কথা হচ্ছে ওনার সাথে। আমাদের যে অভিযোগ আমরা ওনাকে লিখিতভাবে জানিয়েছি এবং মৌখিকভাবেও জানিয়েছি। উনি আশ্বাস দিয়েছেন যে উনি সন্দেশখালীর পাশে আছেন, সন্দেশখালীর পাশে থাকবেন। উনি আমাদের যে অভিযোগগুলো আমরা লিখিতভাবে দিয়েছি, উনি যেগুলো রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন, এবার যাতে আমরা সুবিচার পাই সেই ব্যবস্থা উনি করবেন। নারী নির্যাতন, আমাদের জমি দখল, তারপর হুমকি, মারধর, আমাদের শারীরিক, আর্থিক, মানসিক যেভাবে টর্চার করেছে সেই অভিযোগগুলো আমরা জানিয়েছি। আমরা মুখ্যমন্ত্রী তো ওই কথাই বলবেন, কিন্তু আমরা যদি এখানকার না হই তাহলে আমরা আই কার্ড, আধার কার্ডগুলো যেগুলো শো করছি সেগুলোও কি আমরা বাইরে থেকে নিয়ে আসছি? উনি কি দেখতে পাচ্ছেন না টিভিতে যে আমরা আই কার্ড, আধার কার্ডগুলো শো করছি? আমরা যদি বহিরাগত হই তাহলে ওগুলো আমরা কোথায় পাবো? আমাদের এখানে যাদের দ্বারা অত্যাচারিত, শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কি সন্দেশখালীর স্থানীয় বাসিন্দা? উনি কি বলতে চাইছেন? উনি যে আমরা তো বলছি দিদি আমাদের পাশে আসেন, আমাদের কাছে এখানে দাঁড়ান, আমরা তো মহিলা, আপনিও একজন মহিলা, আপনি আসেন। আমরা যেটা বলতে চাইছি, সবার কাছে যেটা অভিযোগ জানাচ্ছি সেটা আপনাকেও জানাবো। আমরা এখানকার মানুষ কিনা সেটা আপনাকে প্রমাণস্বরূপ দেবো। আমরা মুখ ঢেকে থাকতে বাধ্য হচ্ছি, কারণ এখন শিবু হাজরা আর উত্তম সর্দার ধরা পড়েছে। ওদের মাথা যে শেখ শাহজাহান, যে রাঘব বোয়াল, যে আমাদের সন্দেশখালীর ত্রাস, সে এখনও ধরা পড়েনি। আমরা আতঙ্কের মধ্যে আছি, যখন তখন ওর বাইক বাহিনী এসে আমাদের উপর অত্যাচার করতে পারে। তার জন্যে আমরা মুখটা ঢেকে থাকতে বাধ্য হচ্ছি। ভিডিওগ্রাফি আছে, অবশ্যই দেওয়া হচ্ছে। যার ভিডিওগ্রাফি করা আছে আসুন। সবাই তো আর সেইভাবে তৈরি হয়ে যায় না যে আমার উপরে অত্যাচারটা নেমে আসবে। আমরা মহিলা, হয়তো আমাদের ভালোভাবে ডেকে নিয়ে যাচ্ছে যে তোমরা আসো পার্টি অফিসে, একটা কথা শুনে যাও। আমরা কি সেভাবে তৈরি হয়ে যাই যে আমরা ফোনগুলো অন করে রাখবো, আমার উপরে কি অত্যাচার হচ্ছে না হচ্ছে সেটাগুলো দেখাবো? আর ওরা আমাদের উপর অত্যাচার করে নিশ্চয়ই একটা মেডিকেল রিপোর্ট তুলে দেয় না যে এটা তোমরা প্রমাণস্বরূপ রেখে দাও, আই কার্ড, আধার কার্ডের মতো গুছিয়ে, যেটা ভবিষ্যতে দেখাতে পারবে যদি কেউ দেখতে চায়। ওটা কি যার উপরে যৌন নির্যাতন করে যারা করে তারা কি কোনো প্রমাণস্বরূপ তুলে দেয়? তাহলে সেটা তো আমরা শো করাতেই পারতাম। থানায় এসেছি, এখানে আমাদের কেন্দ্র থেকে যিনি এসছেন রেখা শর্মা, উনি এখানে আমাদের যারা আমরা কমপ্লেন করেছি থানা থেকে রিসিভ কপি দেয়নি, তাদের রিসিভ কপি দেওয়ার জন্য উনি আমাদেরকে এখানে ডেকে এনেছেন। আমরা যাতে থানা থেকে রিসিভ কপিটা পাই তার জন্য আমরা এখানে এসেছি। ওই যে ওদের তো কি বলবো, ওদের দলদাস তো। থানা আমাদের যারা বড় বড় তৃণমূলের নেতা ছিল, উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান, এদের দলদাস। এরা যা বলতো তাই শুনতো। আমাদের সাধারণ মানুষের পাশে কখনো থানা দাঁড়ায়নি, এখনও দাঁড়াবে কিনা জানি না। এনাদের চাপে পড়ে হয়তো আজকে এই কমপ্লেনগুলো ওরা নিচ্ছে, রিসিভ কপিটা দিচ্ছে, কিন্তু এনারা চলে গেলে যে আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা বুঝতে পারছি না। যার জন্য আমরা তো রাজ্যপাল বা যিনি কেন্দ্র থেকে এসসি এসটি কমিশনার এসেছিলেন অরুণ হালদার, ওনার কাছে আমরা আমাদের অভিযোগগুলো তুলে দিয়েছি। আমরা অবিলম্বে কেন্দ্র বাহিনী চাই আমাদের সুরক্ষার জন্য, আমরা শান্তি চাই, আর অবিলম্বে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার দরকার। এটাই আমরা সন্দেশখালী পক্ষ থেকে দাবি রাখছি। না না না, রাষ্ট্রপতি শাসনও এটাই চাইছি। রাজ্য পুলিশের কোনো নিয়ন্ত্রণ নেই। রাজ্য পুলিশের উপর আমরা ভরসা করি না। রাজ্য পুলিশ কোনো কাজ করে না। রাজ্য পুলিশ হচ্ছে দিদি হচ্ছে রাজ্য পুলিশের মন্ত্রী। যদি সেই হতো তাহলে দিদি আমাদের পাশে এসে দাঁড়াতো, কিন্তু দিদি যেখানে দাঁড়ায়নি তাহলে পুলিশ আমাদের কি করবে? পুলিশ আমাদের কোনো প্রোটেকশন দিতে পারবে না। শান্তি চাই, লক্ষ্মীর ভান্ডার আমরা চাই না। 1000 টাকা দিয়ে আমাদের মেয়েদের ইজ্জত কিনে নিতে চাই, ওরকম টাকা আমরা চাই না। আমরা শান্তি চাই। ভয়ে ভয়ে আমাদেরকে রাতের বেলা থাকতে হবে কেন?
দিদি সেটা ইয়ে করুক। আমাদের লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। আমরা শান্তি চাই, আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না। আর বড় বড় দুষ্কৃতীদেরকে আগে অ্যারেস্ট করুন, ওদের যাবজ্জীবন জেল হোক, এটাই আমরা চাই। শাহজাহান শেখ জানেন, আমার প্যাসেঞ্জারি ঘাটের থেকে উঠেই সামনে ধামাখালি যে ওনার পিন হ্যাচারি বাগদার যে এটা আছে, মানে ঘরগুলো আছে, তার পাশে কিন্তু আমার বাড়ি, ঠিক আছে। আমার শরীররা আছে, কিন্তু আমার ঘরটা ভেঙে, আমার গাছপালা ভেঙে, ঘর টর সব ভেঙে একদম উচ্ছন্ন করে দিয়েছে। আমার স্বামী মারা গেছে, আমার ছোট একটা ছেলে আছে, আর কেউ নেই। আমার শ্বশুর, আমার শাশুড়ি সবাই মারা গেছে, ভাসুর টাসুর সবাই মারা গেছে। কিন্তু আমার ওই জায়গাটা জঙ্গলপত্তন থেকে, মানে আজ থেকে 1 থেকে 150 বছর ধরে আমার দাদা শ্বশুর জঙ্গল কেটেই বসবাস করছে, ঠিক আছে। এই পর্যন্ত যখন আমার দাদা শ্বশুর গিয়ে জঙ্গল কেটে বসবাস করতো, সেখানে জনহীন প্রান্ত ছিল, মানে পাকা রাস্তার জন্ম ছিল না, গাড়ি চলতো না, কিচ্ছু না। সেখানে আমার দাদা শ্বশুর আজ বসবাস করে, তারপরে শ্বশুর, তারপরে আমরা বসবাস করছি। করার পরে এখন ওই শাহজাহান শেখেরই লোকজন, আলী মোল্লা, লাউখালি ঝালতলায় তার বাড়ি, সে এসে নিশ্চয়ই তার সাগরে শাহজাহান ভাইয়ের হাত আছে, যার জন্যই সে এত বড় ক্ষতি করতে পেরেছে। আজকের আমি অসহায় মানুষ বলে, আমার পাশে দাঁড়াবার কেউ নেই বলে, একদম আমার ঘর বাড়ি সব ভেঙে তুলে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। সেই জায়গাতে আবার বালি ভরাট করে রেখেছে, একদম প্যাসেঞ্জারি ঘাটের থেকে উঠেই সামনে। আপনারা গেলে দেখতে পাবেন, বুঝতে পারবেন তাহলে আমি কতটা অসহায়। আমি কিছু বলতে পারি না, আমাকে হুমকিও দিয়েছে। আমার শরিকরা আছে, তাদেরকেও হুমকি দিয়েছে, কিছু যদি বলে, আমার এই বিষয় নিয়ে প্রতিবাদ করে, তাদেরকেও দোকান বাড়ি ঘরদর ভেঙে তুলে দেবে। ওখানে আমার ননদের দোকান টোকান সব আছে। আজ থেকে আমরা বসবাসকারী না, বহুদিনের পুরানো। আজকের আমার এরকম সর্বনাশ করে দিয়েছে। বলে আমরা কিছু করতে পারবো না, এক শাহজাহান শেখের কাছেই যেতে হবে, উনি যেটা করে সেটা করবে, উনি সরকার। তারপরে আলিম বলেন, আর আলিম আমাকে গাছপালা কেটে দিয়েছে, আবার বলছে যে আমি বলি, আমি যদি সরকারি জায়গায়ও থাকি, সেটা আমার সরকার অনুমতি দেবে যে এখান থেকে উঠে যাওয়ার জন্য। আপনি কে? তা বলে সরকার বলো আর পার্টি বলো আর যাই বলো, আমার কথাই শেষ কথা, আমরাই সরকার, আমরাই সব কিছু। মুখ্যমন্ত্রীর কাছে কি বলবো? মুখ্যমন্ত্রীর আমাদের আর আশা নেই, ঠিক আছে না, আমাদের ভরসা নেই। ওনার জন্যই তো আজ এতটা হচ্ছে। উনি না এদের ওপরে যদি না দেয়, আশ্বাস দেয়, তাহলে এরা এত বড় ক্ষতি করতে পারে আমাদের দেশের।